আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ শেষ করো তাহলে নিজেরাই অঙ্কগুলো সমাধান করতে পারবে। এখানে অনুশীলনে প্রথম অঙ্ক বলছে, দেখো পরবর্তী সংখ্যাগুলো কত হবে। এখানে সংখ্যা প্যাটার্নের আমরা অঙ্ক করেছিলাম, সেই অঙ্কগুলো এখানে দেওয়া আছে। আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যার পরবর্তী অঙ্কগুলো কত হবে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা সমাধান করি। এখানে প্রথম অঙ্ক দেওয়া আছে 1, 3, 5, 7। এর পরবর্তী তিনটি সংখ্যা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন দেখো আমার এই প্যাটার্নটি কিভাবে আছে, কোন ধারায় আছে আমাদের বের করতে হবে। এখানে দেখো 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7। 1 থেকে 3 কিভাবে আসছে? 1 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 3 হয়। 3 এর পরে 5 কিভাবে আসছে? 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমার 5 হয়। 5 এর পরে 7 কিভাবে আসছে? 5 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 7 আসছে। অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটি আসছে আগের অঙ্কের সাথে 2 যোগ করার পরে। তাহলে 7 এর পরে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা কিভাবে হবে? এই 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা তার পরবর্তী সংখ্যাটা পাবো। তাহলে 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হবে? 9। তাহলে 9 হলো আমার পরবর্তী সংখ্যা। 9 এর পরের সংখ্যাটি কিভাবে পাবো? ঠিক একইভাবে 9 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা 9 পরবর্তী সংখ্যাটা পাবো। 9 এর সাথে 2 যোগ করলে কত হয়? 11। এর পরবর্তী সংখ্যা কিভাবে পাবো? 11 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এই পরবর্তী সংখ্যাটা আমরা 13 পাবো। তাহলে আমরা দেখলাম এখানে 1 থেকে 3 কিভাবে হচ্ছে 2 যোগ করে, 3 থেকে 5 কিভাবে হচ্ছে 2 যোগ করে, 5 থেকে 7 কিভাবে হচ্ছে 2 যোগ করে। তাহলে 7 থেকে তার পরবর্তী সংখ্যা কিভাবে হবে? 7 এর সাথে 2 যোগ করে। 9 থেকে তার পরবর্তী সংখ্যা কিভাবে? 9 এর সাথে 2 যোগ করে। 11 এর সাথে তার পরবর্তী সংখ্যা কিভাবে হবে? 11 এর সাথে 2 যোগ করে। এরপরে 2 নম্বরে আছে 2, 3, 5, 8, 12 এবং এর পরবর্তী সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। এখানে দেখো কিভাবে হচ্ছে, 2 এর পরে 3 কিভাবে আসছে? 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমার 3 হচ্ছে। এরপর 3 এর পরে 5 কিভাবে আসছে? দেখো 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 5 হয়। তাহলে 2। 5 এর সাথে 8 কিভাবে আসছে? 5 এর পরে 8 কিভাবে আসছে? 5 এর সাথে 3 যোগ করলে আমার 8 হচ্ছে। 8 এর পরে 12 কিভাবে আসছে? এই 8 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমার 12 আসছে। এখানে দেখো প্রতি ক্ষেত্রে এক, এক করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে যখন 3 আসলো তখন 1 যোগ করতে হলো। তারপরে যখন 5 হচ্ছে তখন আবার 2 যোগ করা লাগছে। তার পরবর্তীতে যখন হচ্ছে তখন 3 যোগ করা লাগছে। তার পরবর্তী সংখ্যাটা যখন হচ্ছে তখন আমার 4 যোগ করা লাগছে। তাহলে এর পরবর্তী সংখ্যাটি যখন হবে তখন আমার কি করতে হবে? 5 যোগ করতে হবে। তাহলে 12 এর সাথে যদি 5 যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 17। এবার তাহলে 17 র পরে যে সংখ্যাটা আসবে তার সাথে কত যোগ করা লাগবে? আগেরটা আমি 5 করলাম, তাহলে এবার কি করতে হবে? 6 যোগ করতে হবে। তাহলে 17 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হবে? 23। তাহলে 23 এর পরবর্তী সংখ্যাটা কিভাবে হবে? তাহলে 23 এর পরবর্তী সংখ্যার জন্য 23 এর সাথে 7 যোগ করা লাগবে। তাহলে 23 এর সাথে 7 যদি যোগ করি তাহলে হবে 30। কিভাবে হলো? 2 থেকে 3 কিভাবে আসছে? 1 যোগ করে। 3 থেকে 5 কিভাবে আসছে? 2 যোগ করে। 5 থেকে 8 কিভাবে আসছে? 3 যোগ করে। মানে এক, এক করে আমার বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে সেই সংখ্যাটা যোগ করে আমার কি হচ্ছে? পরবর্তী সংখ্যাটা আসছে। তাহলে আমার 12 এর পরবর্তী সংখ্যাটা কত আসবে? 12 পরবর্তী সংখ্যা আমার আসবে কত? 5। 5 যোগ করে তার পরবর্তী সংখ্যাটা আসবে। কারণ আমার 5 পর্যন্ত আসছে। তারপরে 17 17 থেকে আবার আমার 23 করতে 6 যোগ করা লাগবে, তো 7 যোগ করা লাগবে। এই অঙ্কটা একটু ব্যতিক্রমী অঙ্ক, তোমরা এটা মনে রাখবে। বারবার প্র্যাকটিস করবে তাহলেই হবে। তার পরবর্তীতে আমাদের দেওয়া আছে কত দেখো? 40, 42, তারপরে ফাঁকা দেওয়া আছে, তারপরে 46, 50, তারপরে আবার হচ্ছে পুরো আমাদের বের করতে হবে। এটা কিভাবে হচ্ছে দেখো, 40 থেকে 42 কিভাবে আসছে? 40 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমার 42 আসে। তাহলে 42 এর পরবর্তী সংখ্যাটা কিভাবে আসবে? যে এখানে 40 থেকে তার পরবর্তী সংখ্যাটা আসলো কিভাবে? 2 যোগ করে। তাহলে 42 থেকে তার পরবর্তী সংখ্যাটাও আসবে 2 যোগ করে। তাহলে 42 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে কত? 40। এবার দেখো 40 এর পরে এখানে দেওয়াই আছে 46, অর্থাৎ
40 থেকে 46 আসছে কিভাবে? আবারও 2 যোগ করে। যদি 40 এর সাথে আমরা 2 যোগ করি তাহলে আমরা 46 পাচ্ছি। তাহলে 46 এর সাথে যদি 2 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাবো। তাহলে পরবর্তী সংখ্যা কত? 48। 48 থেকে যদি আবার 2 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা কত? 50 এটা দেওয়া আছে। তাহলে তার পরবর্তী সংখ্যাটা কত হবে? অবশ্যই 50 এর সাথে আমাদের 2 যোগ করতে হবে। তাহলে তার পরবর্তী সংখ্যা হবে কত? 52। এবার আমাদের এখানে ১ নম্বরের সকল অঙ্কগুলো আমরা সমাধান করলাম। ২ নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো জোড়-বিজোড় প্যাটার্ন শনাক্ত করে এবং পরবর্তী সংখ্যাগুলো লেখো। এটা ১ নম্বরের মতোই, কিন্তু এখানে আরেকটি কথা বলছে যে জোড় এবং বিজোড় কি করতে হবে? আমাদের শনাক্ত করতে হবে। তারপরে আমার পরবর্তী সংখ্যাগুলো কি করতে হবে? লিখতে হবে। এখানে অঙ্কটা আমরা খাতায় তুলে নিই, তারপর আমি করে দিচ্ছি। ১৬, ১৮, ২০ পরবর্তী সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে এবং ৩৭, ৩৯, ৪১ তার পরবর্তী সংখ্যা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখানে দেখো, প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে সংখ্যার প্যাটার্নটি জোড় না বিজোড়। এখানে তোমাদের আমি পড়িয়েছিলাম, যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি ২, ৪, ৬, ৮ কিংবা ০ হয় তাহলে সেই সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা। এখানে দেখো প্রথম এখানে ২০, শেষের অঙ্কটি কত? ০। তাহলে ০, ২, ৪, ৬ যদি কোনো অঙ্কের শেষের অঙ্কটা হয় তাহলে সেটা জোড় সংখ্যা। এখানে দেখো ৮, এখানে দেখো ৬, অর্থাৎ প্রতিটি অঙ্কের প্রতিটি সংখ্যার শেষ অঙ্কটি কিন্তু ২, ৪, ৬, ৮ এর মধ্যে পড়ছে। তাহলে আমার এই সংখ্যা প্যাটার্নটা হবে কি? জোড় সংখ্যা প্যাটার্ন। তাহলে আমরা যখন সমাধান করব তখন লিখব যে এই সংখ্যাটা কি প্যাটার্ন? জোড় প্যাটার্ন। সংখ্যাটি কি? জোড় সংখ্যাটি জোড় প্যাটার্ন। এবং সংখ্যাটির পরবর্তী অঙ্ক কিভাবে হবে দেখো, ১৬ থেকে ১৮ কিভাবে আসছে? ১৬ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে আমরা তার পরবর্তী সংখ্যা ১৮ পাচ্ছি। ১৮ পরে ২০ কিভাবে আসছে? ১৮ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা ২০ পাচ্ছি। তাহলে একইভাবে ২০ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা কত পাবো? ২২ পাবো। একইভাবে ২২ এর সাথে যদি আমরা ২ যোগ করি তার পরবর্তী সংখ্যা ২৪ পাবো। ২৪ এর সাথে যদি আবার ২ যোগ করি তার পরবর্তী সংখ্যা কত পাবো? ২৬ পাবো। এভাবে আমার প্যাটার্নটি চলতে থাকবে। এরপর দেখো, পরবর্তীতে আছে ৩৭, ৩৯, ৪১। এটা আমাদের প্রথমে বের করতে হবে জোড় প্যাটার্ন না বিজোড় প্যাটার্ন। এটা কিভাবে বুঝবো? আমরা জানি ১, ৩, ৫, ৭, ৯ কোনো সংখ্যার শেষে যদি ১, ৩, ৫, ৭, ৯ থাকে তাহলে ওই সংখ্যাটি হয় বিজোড় সংখ্যা, অথবা ১, ৩, ৫, ৭, ৯ থাকলে বিজোড় সংখ্যা। এখানে দেখো ৭, ৭ দেখো বিজোড় সংখ্যার মধ্যে, ৯ দেখো ৯, ১, ১ অর্থাৎ ৭, ৯, ১, ৫, ৩, ১ এগুলা যদি থাকে তাহলে আমরা বলি ওই সংখ্যাটিকে বলি কি? বিজোড় সংখ্যা। তাহলে আমার এই অঙ্কটি হলো, এই সংখ্যাটির প্যাটার্নটি হলো কি আমার বিজোড়। তাহলে আমরা এখানে প্রথমে লিখে দিব এটা কি? বিজোড় প্যাটার্ন। এটা কি? বিজোড় প্যাটার্ন। বিজোড় প্যাটার্ন। তাহলে পরবর্তী সংখ্যা আমাদের বের করতে হবে এবার। ৩৭ থেকে ৩৯ কিভাবে আসছে? ৩৭ এর সাথে যদি ২ যোগ করি তাহলে আবার ৩৯ হয়। ৩৯ এর সাথে ৪১ কিভাবে আসছে? ৩৯ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা ৪১ আসছে। তাহলে ৪১ এর পরবর্তী সংখ্যা কিভাবে পাবো? ৪১ এর সাথে যদি আমরা ২ যোগ করি তার পরবর্তী সংখ্যা পাবো ৪৩। এর পরবর্তী সংখ্যা পাবো কিভাবে? আবার যদি ৪৩ এর সাথে আমরা ২ যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো হচ্ছে আমরা ৪৫। এবং ৪৫ এর পরবর্তী সংখ্যা কিভাবে পাবো? তার সাথে ২ যোগ করলে পাবো ৪৭। এবার আমরা ২ নম্বরের অঙ্কগুলো সমাধান করে ফেললাম। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে।